সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আমি পৃথ্বীশ আর তোমরা দেখছো টেকনিক্স উইথ পৃথ্বীশ। চলো আজকে কথা বলি এলজির একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে, যেটা ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে LG V30। ইন্ডিয়ার বাইরে বা ভারতবর্ষের বাইরে এর আগে লঞ্চ হয়েছিল, কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তো দেখো, আজকের ভিডিওতে শুধুমাত্র টেকনিক্যাল স্পেসিফিকেশনেই কথা বলবো না, তার সাথে কী কী টেকনোলজির উপরে এলজি জোর দিয়েছে এবং কী কী পসিবিলিটিস রয়েছে ইন্ডিয়ান মার্কেটে তার মার্কেট শেয়ার বাড়ানোর জন্য বা পপুলারিটি বাড়ানোর জন্য, এবং শেষে আমার একটা বিশেষ বা ব্যক্তিগত একটা ওপিনিয়ন থাকবে। তো চলো শুরু করি, বেশি সময় নষ্ট না করে। আর ভিডিওটা পুরো দেখতে থাকো, কারণ এখানে শুধুমাত্র নর্মাল ট্র্যাডিশনাল ওই রিভিউ থাকবে না, ওপিনিয়ন থাকবে না। একটা ওভারঅল আমরা একটু টেকনোলজির ভেতরে যাব, কী কী টেকনোলজি এখানে ইউজ হয়েছে এবং কেন এটা ফ্ল্যাগশিপ ফোন LG V30, এবং রিসেন্ট ট্রেন্ড ওয়াইজ এর কনফিগারেশন কী আছে। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে যে LG V30 যেরকম আমরা 2017-এ একটা ট্রেন্ড দেখেছি ফোনের, সেখানে 18:9 রেশিওর ফোন বা নিয়ার বেজেললেস ডিসপ্লের কিন্তু ফোন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি। বা নতুন যে ফোনগুলো আসে, সেটা হতে পারে শাওমি, হতে পারে ওয়ানপ্লাস, হতে পারে ভিভো, হতে পারে সমস্ত ফোনই, ইভেন অ্যাপেলও। তো এখানে যেটা আমার প্রথম কথা, সেটা হচ্ছে ডিজাইন নিয়ে আমরা কথা বলি ফোনটার। প্রথমত ডিজাইনটা, একটা এলজির ডিজাইন আমরা যদি দেখি, বেশ একটা স্টেডি ডিজাইন থাকে, একটা US মিলিটারি গ্রেড ডিজাইন, খুব হার্ডি ডিজাইন, এবং ফোনের স্ক্রিন সাইজটা আছে 6 ইঞ্চের, যেটা একটা POLED ডিসপ্লে রয়েছে। এটা কোয়াড HD প্লাস ডিসপ্লে, মানে রেজলিউশন 500রও বেশি। এলজির যে ডিসপ্লে ইউজ করছে ওটা POLED, যেটা সব থেকে অ্যাডভান্স টেকনোলজির LED টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে। এবার চলে আসা যাক ফোনটার বেসিক মেটেরিয়াল কী আছে। ফোনটার দুটো ক্ষেত্রে আমরা যদি ফ্রন্ট এবং রেয়ার পোর্শনটা দেখি, ফ্রন্টে অবশ্যই গ্লাস প্রোটেকশন রয়েছে, গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। রেয়ার পজিশনেও কিন্তু একটা গ্লাস প্রোটেকশন রয়েছে, এবং পুরো বডিটা কিন্তু একটা অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামে তৈরি। এবং ফোনের বেসিক্যালি আমরা রেয়ার পোর্শনটা দেখবো একই রকম, সেই স্পিকার গ্রিলগুলো থাকবে ওখানে, এবং ওখানে কিন্তু একটা USB 3.0 একটা মানে USB Type-C একটা পোর্ট ওখানে রয়েছে। এবং এখানে বলা দরকার যে হেডফোন জ্যাক কিন্তু এখানে রয়েছে, যেরকম ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা হেডফোন জ্যাক দেখছি না। পেছন দিকটা যদি আমরা বলি, মানে ব্যাক সাইডটা খুব প্রিমিয়াম একটা লুকস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও রেয়ার পোর্শনে রয়েছে, এবং ওর সাথে সাথেই ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে ওই ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে। সামনে ক্যামেরা রয়েছে, কিন্তু ওটা হিডেন, দেখা যাবে না, মানে আলাদাভাবে ব্ল্যাক স্ক্রিন সামনেটায়, তো দেখা যাবে না। পাশে ডান দিকে ভলিউম রকার কি, পাওয়ার অন অফ বাটন রয়েছে, এরকম ট্র্যাডিশনাল স্ক্রিন হয় বা ট্র্যাডিশনাল ডিজাইন হয়। এবার ডিজাইনের পরে যে পার্টটা, সেটা হচ্ছে যে এর কনফিগারেশন কী আছে। দেখুন, এখন কোয়ালকম 835 যে প্রসেসরটা ইউজ হচ্ছে, এখানে সেই একই প্রসেসর ইউজ হচ্ছে কোয়ালকম 835-এর, এবং কোয়ালকম 835-এর যে চিপসেটটা ইউজ হচ্ছে সেটা এখনও পর্যন্ত লেটেস্ট কোয়ালকমের পক্ষ থেকে। 4GB র্যাম এবং 6GB র্যাম দুরকম ভেরিয়েন্ট থাকবে। তো ইন্ডিয়াতে 4GB র্যামটা লঞ্চ হয়েছে। ইন্টারনাল মেমোরি থাকবে 128GB, 256GB একটা মডেল আছে, সেটা হচ্ছে LG V30 প্লাস যেটাকে বলা হচ্ছে। এর সাথে ক্যামেরা যদি বলি, ক্যামেরা সেকশনটা বেশ উন্নত, কারণ রেয়ার পোর্শনে দুটো ক্যামেরা দেখতে পারবো, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 16 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেলের যে মেন প্রাইমারি শুটার যে ক্যামেরাটা রয়েছে, এটা অ্যাপারচার সব থেকে বেশি বলা যায়, মানে উল্টোটা 1.6 ফোকাল অ্যাপারচার রয়েছে। এটা এখনও পর্যন্ত স্মার্টফোনের দুনিয়ায় কিন্তু প্রথম, এবং লো লাইট ফটোগ্রাফির উপর জোর দেওয়া হয়েছে। এর সাথে আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া যায় 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.9। সুতরাং ছবির ক্ষেত্রে আমরা একটা খুব ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখেছি LGর ক্ষেত্রে বা LG V30-র ক্ষেত্রে। পরের যে পার্টটা আসে ক্যামেরার সঙ্গে সঙ্গে কনফিগারেশন, এবং এখানে কিন্তু কুইক চার্জিংয়ের সাপোর্ট রয়েছে 3.0, 50% চার্জ 36 মিনিটে হয়ে যাবে, এবং ব্যাটারি যে এখানে সাপোর্টটা রয়েছে 3300 mAh। তো এটাই গেল বেসিক টেকনিক্যাল স্পেসিফিকেশন। এবার বলা যায় যে LG
V30 আপনি কেন নেবেন, কী স্পেশালিটি আছে ফোনটার? ইন্ডিয়ান কারেন্সিতে ফোনটার প্রাইস করেছে 44,500, অ্যারাউন্ড আমি 45,000 ধরছি। দেখুন এখনকার ট্রেন্ড যেগুলো, সেই ট্রেন্ডগুলো সবকটাই এখানে কিন্তু রয়েছে। যেমন ধরুন বেজেললেস ডিসপ্লে রয়েছে, যেরকম বলতে পারি যে ফোনটার মধ্যে বেটার ক্যামেরা রয়েছে, ফোনটার মধ্যে বেটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এলজি আরও যেটা করছে 2 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে এখানে। এটা একটা নতুন একটা ম্যাটার, যেরকম ট্র্যাডিশনাল পিক্সেল 2 বা পিক্সেল 2 এক্সেলও 2 বছর ওয়ারেন্টি আমরা পাচ্ছিলাম। ফটোগ্রাফির ক্ষেত্রে বিশেষভাবে এটার উপর জোর দেওয়া হয়েছে লো লাইট ফটোগ্রাফি, বিশেষ করে কারণ অ্যাপারচার লেভেলটা কম এবং ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি, ডেপথ এফেক্টের জন্য এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এই 3টে ম্যাটার এক করে একটা বেটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবং এর সাথে ফোনের ডিসপ্লে যে কোয়ালিটিটা রয়েছে সেটা OLED ডিসপ্লে রয়েছে, পিক্সেল ডেন্সিটি অনেকটা বেশি, ফলে একটা ইউনিক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু পাওয়া যাবে। এবার এখানে বলি, এখানে কিন্তু স্টক অ্যান্ড্রয়েড কিন্তু ইউজ হচ্ছে না, নগাট 7.1.2 ইউজ হচ্ছে। অবশ্যই এটা আপডেট হবে, যদিও অফিসিয়ালি কবে বলেনি, কবে আপডেট হবে অডিওতে। কিন্তু এই ফোনটার যে বিশেষত্ব সেটা হচ্ছে যে ভালো বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ক্যামেরা কোয়ালিটি এবং পারফরমেন্স লেভেল কিন্তু অনেকটা হাই, এবং যেরকম আমরা প্রিমিয়াম সেগমেন্টে দেখছি। তাহলে আপনার কি মনে হয়, আপনার কি এই ফোনটা নেওয়া উচিত 45,000 পে করে বা এই সেগমেন্টে? কারণ এই সেগমেন্টে আপনি যে ফোনগুলো পাবেন তার মধ্যে কম্পিটিশন ব্র্যান্ডে OnePlus 5 নাম আসছে, এটার দাম অনেকটা কম। এছাড়া গুগলের কোনো ফোন আসবে না, কারণ রিসেন্ট ফোনগুলো 60,000 ওপরে দাম হয়েছে। নোকিয়া 8 নাম বলতে পারেন, যদিও ডিসপ্লে সাইজটা অনেক ছোট। তাহলে নতুনত্ব, আপনি যদি একটা ভালো ছবি তোলার জন্য ফোন চান, লো লাইট ফটোগ্রাফি চান, আর বেটার ওয়াইড অ্যাঙ্গেলে ফটো দিতে চান, ডেপথ অফ এফেক্ট চান, তাহলে এই ফোনটা আপনি কনসিডার করতে পারেন। এবং বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম একটা ফিল যদি পান উইথ বেজেললেস ডিসপ্লে বা নিয়ার বেজেললেস ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি রেশিও পার্সেন্টেজ 81.6%, তো সেখানে এই ফোনটা আপনি নিতে পারেন। এবার প্রাইস সেগমেন্টের হিসাবে ইন্ডিয়াতে যে প্রাইস সেগমেন্টটা করা হয়েছে সেক্ষেত্রে অনেকটা অ্যাট্রাকটিভ কাস্টমারদের জন্য। আর যারা ফার্স্ট টাইম এলজি নেবেন বা ফ্ল্যাগশিপ নেওয়ার কথা ভাবছেন, বা ভাবছেন যে পারফরমেন্স কেমন হবে, পারফরমেন্স যদি আপনি বেঞ্চমার্কগুলো দেখেন এবং এর টেকনোলজি দেখেন, যেখানে এলজি ইউজ করছে নতুন একটা কুলিং টেকনোলজি, এখানে খুব তাড়াতাড়ি ফোনটাকে ঠান্ডা করা হবে বা গরম হবে না বললেই চলে, সেক্ষেত্রে এই ফোনটা কনসিডার করতে। এবং প্রিমিয়াম বডি আমি এই কারণে বলছি, এখানে কিন্তু একটা পার্ট রয়েছে, যে পার্টটা হচ্ছে এর থিকনেস 7.3 মিলিমিটার এবং ওয়েট 158 গ্রামস, সুতরাং একটা লাইট ওয়েটে ফোন পাচ্ছেন। লাস্ট যেটা ইন্টারঅ্যাক্টিভ পয়েন্ট বা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কোয়াড ড্যাক ইউজ করে। ড্যাক হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যেটা আপনি যে মিউজিক অ্যাকচুয়ালি কনসার্টে হয় বা যখন রেকর্ডিং হয় সেই সময়কার যে সাউন্ড কোয়ালিটি সেটাই আপনি পাবেন। এটা ব্যাং অ্যান্ড অলিপসন, যেটা একটা ওয়ার্ল্ডের রিনাউন্ড কোম্পানি, যারা মিউজিক সিস্টেম তৈরি করে, তারা কিন্তু বানাচ্ছে। সুতরাং ভালো মিউজিক, ফটোগ্রাফি, ভালো বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে ক্লিয়ারিটি কিন্তু পাবেন আপনি। এবং এই ফোনটা কিন্তু টক্কর দিতে পারে স্যামসাংয়ের S8 বা S8 নোটের সঙ্গেও, কারণ কনফিগারেশনের দিক থেকে কিন্তু এরা অনেক প্রায় সমানই এবং একটা ইউনিক এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। তো এটাই ছিল পুরো ভিডিও, পুরো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের, যে কেমন এই ফোনটা, কী কী কনফিগারেশন আছে এবং আপনার নেওয়া উচিত কি না সেটা আপনি ভাববেন। কারণ এই ফোনটা 1-2 দিন ইউজ করে বা কারো রিভিউ শুনে নেওয়া ঠিক হবে না। আপনি ডিসাইড করুন, আপনি দেখুন, দরকার হলে অফলাইন স্টোরে গিয়ে এটা এক্সপিরিয়েন্স করুন, তারপরে ভাববেন কি নেবেন কি নেবেন না। এটা আমি আপনাকে জাস্ট একটা ইনফরমেশন দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করুন, কারণ প্রত্যেক দিন আমি নিয়ে আসি একটা নতুন টেক আপডেট বা ভিডিও আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ অ্যান্ড টেক কেয়ার।